আমাদের সমাজের নিয়ম নীতি বড়ই অদ্ভুত। মেয়েদের কোনো বাড়ি থাকে না। বিয়ের আগে যে বাড়িটাতে মধুর শৈশব কাটে, কিশোরী বয়সের আনন্দ ঘন মুহূর্তগুলো কাটে, বিয়ের পরে সেই পরিচিত বাড়িটাই হয়ে যায় বাবার বাড়ি। নারীরা সেই বাড়ির অতিথি মাত্র। 2 দিনের জায়গায় 4 দিন থাকলে বাড়ির লোকে কিছু না বললেও প্রতিবেশীরা কানা ঘষা শুরু করে দেয়। তারা ভাবতে থাকে শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা হয়েছে বলেই বাবার বাড়িতে এসে এতদিন আছে। তাদের মতে বিয়ের পরে বাবার বাড়িতে এসে বেশি দিন থাকা অন্যায়। শ্বশুর বাড়িতে কোনো ঝামেলা না হলে যেন বাবার বাড়িতে গিয়ে থাকাই যাবে না। কি একটা অদ্ভুত নিয়ম, তাই না? আবার বিয়ের পরে যে বাড়িটা পায় সেটা হচ্ছে শ্বশুর বাড়ি। সেই বাড়িটা হচ্ছে এক প্রকার কারাগার। হাজার রকমের নিয়ম নীতি, এটা ধরো না, ওটা করো না, এটা ছুঁয়ো না, ওটা ছোঁয়া যাবে না, নানান ধরনের নিয়ম নীতিতে ভরপুর। এবং সেই সাথে রয়েছে দেবর ভাসুর, ননদ, যা, শাশুড়ি শ্বশুর, অমক তমক, পাড়া প্রতিবেশী, সবার শাসন। যেন সবাই এখানে শাসনকর্তা, একমাত্র আপনিই শুধু অপরাধী বা আসামি। ভুল ত্রুটি অন্যায় সবকিছু শুধু আপনারই হয়। আর শ্বশুর বাড়ির সেই প্রাণীগুলো আপনার সেই ভুলের ন্যায় বিচার করার জন্য সবসময় অপেক্ষা করতে থাকে। আপনার সামান্য কোনো ভুলও বিশাল ভুল, আর তাদের বড় বড় ভুল বা অন্যায়গুলো কিছুই না। তখন আর তাদের ন্যায় বিচার আসে না, শুধু আপনার ক্ষেত্রে এসেই তারা ন্যায় বিচারক হয়ে যায়। তাহলে এই শ্বশুর বাড়িটা কিভাবে একজন নারীর বাড়ি হতে পারে, যেখানে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হয়? কই, বাবার বাড়িতে থাকা অবস্থায় তো এত যুদ্ধ করে বেঁচে থাকতে হতো না। কিন্তু সেই বাবার বাড়িটাও তো নিজের বাড়ি নয়। একটা সময় পর মেয়েরা সেখানকারও অতিথি হয়ে যায়। বাবার বাড়িও নিজের নয়, শ্বশুর বাড়িও নিজের নয়। তাহলে কি একজন নারী ভাবতে পারে তার স্বামী বাড়ি করে দিলে সেই বাড়িটাই তার? উত্তর হলো, সেই বাড়িটাও তার না, সেটা তার স্বামীর বাড়ি। কিন্তু যদি কোনো মহিলার স্বামী ভালো হয়, সেক্ষেত্রে সেই মহিলাটা কিছুদিনের জন্য ভেবে নিতে পারে তার স্বামীর তৈরি করা বাড়িটাই তার। সেটা শুধুমাত্র কিছুদিনের জন্য, কারণ স্বামীর পরবর্তীতে ওই বাড়িটার উত্তরাধিকারী তার সন্তান। আপনার স্বামী যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি সেই বাড়িতে যত সুবিধা পাবেন। আপনার স্বামী মারা গেলে সন্তানের আওতায় আসার পরে সেই বাড়িতে আপনার কোনো স্বাধীনতা বা ইচ্ছা অনিচ্ছার দাম থাকবে না। তবে হ্যাঁ, যদি আপনি একজন আদর্শ সন্তান তৈরি করতে পারেন, সেক্ষেত্রে বিষয়টা ভিন্ন। তাহলে আপনি সন্তানের কাছে সবসময়ই মূল্যবান। কিন্তু সেই আদর্শ সন্তানই যে হবে তার গ্যারান্টিও তো কেউ দিতে পারবে না। এগুলো তো গেল একজন ভালো স্বামীকে নিয়ে করা চিন্তা ভাবনা এবং তার সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা। এখন আসি একজন খারাপ স্বামীর কথায়। ধরুন আপনার স্বামী একটা বাড়ি করলো, কিন্তু আপনার স্বামী মানুষ হিসেবে খুব একটা ভালো নয়। সেক্ষেত্রে তার সঙ্গে কোনো একটা ছোটখাটো ঝামেলা বাঁধলেও সে আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, বাড়ির খোঁটা দেবে নানান ভাবে। শ্বশুর বাড়িতে আপনি যেসব অসুবিধার শিকার হয়েছেন বা আপনার ইচ্ছা অনিচ্ছা মতামতের কোনো গুরুত্ব ছিল না, একজন খারাপ স্বামীর বাড়িতেও আপনার একই সমস্যাগুলো হবে। এখন এই যে এত এত সমস্যা, আপনার কোনো বাড়ি নেই, একটা আপনার বাবার বাড়ি, একটা আপনার শ্বশুর বাড়ি, স্বামী করলে সেটা আপনার স্বামীর বাড়ি, তাহলে কি আপনি বাড়ির দুঃখে সংসার করা ছেড়ে দেবেন? মোটেও না। আমি কোনো নারীবাদী নই, তাই নারীদের উস্কানি দেওয়ামূলক কোনো কথা আমি বলবো না। আমি শুধু বলবো মেয়েদের একটু বুদ্ধিমান হতে। আপনার নিজেরও একটা জীবন আছে। স্বামী সন্তান করে সবটা উজাড় করে দিয়ে শেষে যদি আর কিছুই না পান, তাহলে কার কাছে যাবেন? তাই একটু বুদ্ধিমান হয়ে চলতে হবে। এখন অতিরিক্ত বুদ্ধিমান হয়ে স্বামীকে দমিয়ে রাখতে যাবেন না। স্বামী আপনার দাসত্ব করার জন্য বিয়ে করেনি। বুদ্ধিমান মেয়েরা স্বামীকে রাজা বানিয়ে নিজে রানী হয়ে থাকে, আর যাদের বুদ্ধি নেই তারা স্বামীকে চাকর বানিয়ে নিজে চাকরানী হয়ে থাকে। তাই আপনার জীবনের সকল সমস্যার সমাধান আপনার নিজের মেধা খাটিয়ে করতে হবে। যেমন ধরুন আপনার একটা পৈতৃক সম্পত্তি আছে, বা আপনি একজন উপার্জনক্ষম মহিলা, তবে আপনার সেই উপার্জিত অর্থ বা পৈতৃক সম্পত্তি দিয়ে আপনি নিজের জন্য একটা বাড়ি করতে পারেন। সেটা অবশ্যই আপনার নিজের নামে নয়। বাড়িটা করবেন আপনারা স্বামী স্ত্রী দুজনের নামে, আপনি আর আপনার স্বামীর যৌথ বাড়ি। অথবা আপনার স্বামী যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনার স্বামীর উপার্জিত অর্থ দিয়ে আপনারা যৌথ একটা বাড়ি করতে পারেন, যেটা আপনার এবং আপনার স্বামীর দুজনেরই হবে। তাহলে আপনারা দুজনেই সেই বাড়িতে সমান মূল্যবান হবেন, দুজনের কথারই সমান গুরুত্ব থাকবে। একজন মানুষ খুব বেশি আয়ু নিয়ে দুনিয়াতে আসে না, কিন্তু যতদিনের জন্যই আসুক না কেন, জীবনে সুখী হওয়াটা অত্যন্ত জরুরি।